আসসালামু আলাইকুম। আমাদের এই বিশেষ সিরিজের শেষ পর্বে আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হলো পবিত্র কাবা শরীফ নির্মাণ। কাবা শরীফ হলো আল্লাহর ঘর এবং মুসলিমদের ইবাদতের কেন্দ্রবিন্দু। আসুন কোরআন ও হাদিসের আলোকে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম কীভাবে এই পবিত্র ঘরটি নির্মাণ করেছিলেন তা জানার চেষ্টা করি। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জীবনের দীর্ঘ সময় আল্লাহর পথে নানা ধরনের পরীক্ষা ও ত্যাগের মধ্যে দিয়ে কাটিয়েছেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে তার বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তার কাছে আরেকটি নির্দেশ পাঠালেন, আর তা হলো পৃথিবীতে আল্লাহর জন্য একটি ঘর নির্মাণ করা, যা পরে পবিত্র কাবা শরীফ হিসাবে পরিচিত লাভ করে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম কাবা নির্মাণের কাজে হাত দেন। তাদের এই কাজটি ছিল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ কোরআনে এই কাবা নির্মাণের ঘটনাটি উল্লেখ করেছেন সূরা আল বাকারা আয়াত নাম্বার 127 থেকে 129। কোরআনে বর্ণিত আছে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন কাবার ভিত্তি স্থাপন করেছিলেন তখন তারা দোয়া করেছিলেন, হে আমাদের প্রভু, তুমি আমাদের এই কাজ কবুল করো। সুবহানাল্লাহ। কাবা নির্মাণ কাজ খুব সহজ ছিল না। তাদের একে একে মাটি ও পাথর বহন করতে হয়েছিল এবং একে একে সেই ভিত্তি স্থাপন করতে হয়। মক্কা শহর তখন ছিল মরুভূমির মাঝে একটি নির্জন এলাকা, যেখানে পানি ও অন্যান্য সামগ্রীর অভাব ছিল। তবে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম কোনো বাধা বিপত্তি গ্রাহ্য না করে একান্ত আন্তরিকতার সাথে এই কাজ সম্পন্ন করেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন কাবা নির্মাণের জন্য দেওয়ালগুলো তুলতে থাকেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটি পাথর ব্যবহার করেন যাতে তিনি একটু উঁচু থেকে দেওয়ালগুলো নির্মাণ করতে পারেন। এই পাথরটিকে আজ আমরা মাকামে ইব্রাহিম নামে চিনি। আজও এই পাথরে তার পায়ের ছাপ দেখা যায়। এটি আমাদেরকে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী করে তোলে। যখন কাবা নির্মাণ সম্পূর্ণ হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে তাদের এই কাজ কবুল হোক এবং এটি যেন একদিন মানব জাতির ইবাদতের কেন্দ্র হয়ে দাঁড়ায়। তারা বলেন, হে আমাদের প্রভু, তুমি আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করো এবং আমাদের বংশধরদের মধ্যেও যেন তোমার প্রতি আনুগত্যশীল মানুষ থাকে। সূরা আল বাকারা আয়াত নম্বর 127 থেকে 129। এছাড়াও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে থেকে এই নির্দেশ পান যে এই ঘরকে তাওয়াফের জন্য নির্দিষ্ট করা হবে। এই তাওয়াফের প্রথায় আজকের হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাওয়াফ আমাদের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে এবং আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক হিসাবে কাজ করে। আজকের দিনে এই কাবা শরীফ মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র স্থান হিসাবে বিবেচিত। এটি হলো সেই ঘর যা আল্লাহর নিজ হাতে তার প্রিয় বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে তৈরি করিয়েছিলেন। পবিত্র কাবা আমাদের ইবাদতের কেন্দ্রবিন্দু এবং এখানেই আমরা আল্লাহর কাছে নিজেদের আত্মসমর্পণ করে তাওয়াফ করি। ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ, পরীক্ষা এবং আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা আমাদের শিক্ষা দেয় যে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি আনুগত্য এবং ভালোবাসা থাকতে হবে। তিনি আমাদের জন্য কেবল একজন নবী নন, বরং এক আদর্শ, যিনি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশ মেনে চলেছেন। আজকের এই পর্বে আমরা জানলাম ইব্রাহিম আলাইহিস সালামের সেই মহান কাজ, কাবা নির্মাণের ঘটনা। এটি আমাদের শিক্ষা দেয় আল্লাহর পথে ত্যাগ এবং আন্তরিকতার সাথে তার নির্দেশ পালন করতে হবে। আমাদের প্রতিদিনের জীবনে এই শিক্ষাগুলো বাস্তবায়ন করলে আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারব। আশা করি আমাদের এই সিরিজটি আপনাদের জন্য শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।